আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সবার মধ্যেই কিন্তু মাতামাতি চলছে। বর্তমান সময়ে আপনি কিভাবে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, এবং ফেসবুক টিম কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকে সে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে, অথবা আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, অথবা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করার চেষ্টা করে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং আপনাকে কোন কোন চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে, কিভাবে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রথমে আমি আপনাদেরকে বলি, ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক টিম বা মেটার সুনির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া বা শর্ত নেই। আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, আপনারা অনেকে জানেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য 4000 ঘন্টা ওয়েস্ট টাইম এবং 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন হয় লাস্ট 365 দিন বা 1 বছরের মধ্যে। মানে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়েস্ট টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা সম্ভব। তবে ফেসবুকের মধ্যে কিন্তু মনিটাইজেশন পাওয়ার সুনির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া বা শর্ত নেই। তাহলে এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে ফেসবুক কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে? তো আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বলি, এখন আমি সে প্রসঙ্গে একটু কথা বলতে চাই ফেসবুক কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, তাহলে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে কাজগুলো আপনাকে করতে হবে, সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাকে দেখতে হবে আপনার পেজের মধ্যে কোনো ইস্যুস রয়েছে বা কোনো ভায়োলেশন রয়েছে কিনা। যদি আপনার পেজের মধ্যে কোনো ইস্যু বা ভায়োলেশন থাকে, তাহলে আপনি যতই ভিডিও আপলোড করেন, যতই পরিশ্রম করেন, ফেসবুক আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, অথবা আপনি কখনো আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার পেজটাকে 100% নিরাপদ রাখতে হবে এবং আপনার পেজটাকে 100% ক্লিন রাখতে হবে। 2 নম্বরে যে বিষয়টা আসে সেটা হলো আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। নিয়মিত বলতে আমি আপনাদেরকে সেটাই বুঝাই, মানে আপনাদেরকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে মেটা বা ফেসবুকের রোবট মনে করবে আপনি কিন্তু প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর। সো 3 নম্বরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনার পেজে সর্বনিম্ন 10,000 ফলোয়ার্স থাকতে হবে এবং আপনার ভিডিওতে ভালো ভিউজ হতে হবে, আপনার পেজের মধ্যে ভালো এঙ্গেজমেন্ট থাকতে হবে। যদি আপনার পেজের এঙ্গেজমেন্ট, ভিউজ এবং আপনার পেজের মধ্যে 10,000-এর মতো ফলোয়ার থাকে, তাহলে আপনি কিন্তু খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। এছাড়াও আপনাদেরকে ছোটখাটো আরো অনেকগুলো বিষয় মেনে কাজ করতে হবে, যেমন ফেসবুকের যে রুলস রয়েছে বা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, কমিউনিটি গাইডলাইনটাকে ফলো করতে হবে। তাদের কমিউনিটি গাইডলাইন অনুসরণ করে আপনাদেরকে ভিডিও পাবলিশ করতে হবে। সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, আপনি যদি ধারাবাহিকতা, আপনার মধ্যে যদি ধৈর্য থাকে, তাহলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, ফেসবুকের মধ্যে সফল হবেন। তবে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ধৈর্য ধরতে হবে, রেগুলার ভিডিও পাবলিশ করতে হবে এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইনটাকে ফলো করতে হবে, রেগুলার পোস্ট করতে হবে। যদি আপনি এই কাজগুলো নিয়মিত করতে পারেন, তাহলে আমি আশা করি খুব শীঘ্রই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।